আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ৩৩। রাতের নিস্তব্ধতা ভেদ করে রায়ান ধীরে ধীরে নিজের রুমের দরজা খুলল। বাইরে গাঢ় অন্ধকার নেমেছে, কালো মখমলের চাদর ঢেকে দিয়েছে সারা পৃথিবীকে। বাড়িতে বিরাজ করছে অস্বাভাবিক নীরবতা, শুধু দূর থেকে টিভির ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। এই সময়টায় বাবা আরিফুল হক খান সংবাদ দেখেন। তিনি দেশের প্রতিটি খবর নখদর্পণে রাখেন। রাইয়ান সাবধানে বিড়ালের মতো নিঃশব্দ পদক্ষেপে বাইরে এলো। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। নিকিতার ফেলে দেওয়া ডায়েরি ভর্তি শপিং ব্যাগটি সে লুকিয়ে রেখেছিল সিঁড়ির পাশের গ্যারেজে। বাবার তীক্ষ্ণ দৃষ্টিতে পড়লে কি ব্যাখ্যা দেবে, সেই চিন্তায় তার মন সারাক্ষণ অস্বস্তিতে ছটফট করছিল। হঠাৎ বজ্রপাতের মতো বাবার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় যাচ্ছ তুমি? রাইয়ান চমকে উঠল। সে ঘাবড়ে গিয়ে বলল, বাবা, আমি আমি ছাদে যাচ্ছিলাম। একটু। ছাদে এই সময়ে? আরিফুলের চোখ সন্দেহে সংকুচিত হলো, যেন তিনি একটি জটিল সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। এত রাতে ছাদে কি করবে তুমি? রায়ান আমতা আমতা করে বলল, একটু একটু তারা দেখব। আরিফুল হঠাৎ গর্জে উঠলেন, তারা দেখবে? ইউ ওয়ান্ট টু সি দ্য স্টার্স? তোমার চ্যাপ্টার টেস্টের রেজাল্ট দেখেছো? 22/30। এই হলো তোমার পড়াশোনার অবস্থা। রায়ান বুঝতে পারল একটি ভয়ঙ্কর ঝড় আসন্ন। সে নীরবে মাথা নিচু করে বলল, বাবা, এটা শুধু একটা চ্যাপ্টার টেস্ট, ক্লাস টেস্টে। ডোন্ট ইউ ডেয়ার টু আর্গু উইথ মি। আরিফুল আগুন বর্ষণ করলেন তার কথায়। ক্লাস টেস্ট বা চ্যাপ্টার টেস্ট, তাতে কি আসে যায়? পরীক্ষা তো পরীক্ষাই। রায়ান নীরব হয়ে গেল পাথরের মূর্তির মতো। কি হলো, জবাব দিতে পারছো না? আরিফুল উঠে দাঁড়ালেন, তার চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। সারাদিন ঘুরে বেড়াও, রাতে তারা দেখতে যাও, আর পরীক্ষায় এই রেজাল্ট। লজ্জা করে না তোমার? রায়ান ধীরে ধীরে বলল, বাবা, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। পরের বার আমি নিশ্চয়ই আরও ভালো করব। তার কথা শেষ হওয়ার আগেই আরিফুল তীব্র গতিতে হাত তুললেন। একটি প্রচণ্ড চড় এসে আঘাত করল রাইয়ানের গালে। ইউ ট্রাইড? ইজ দিস ইউর লেভেল বেস্ট? তিনি চিৎকার করে উঠলেন, তার কণ্ঠস্বর বাড়ির দেয়াল কাঁপিয়ে তুলল। আমার মুখে চুনকালি দিয়েছ তুমি। জানো আমি সবার কাছে কত বড়াই করি তোমার? আমি সবাইকে বলি আমার ছেলে ব্রিলিয়ান্ট, সে যে কোনো পরীক্ষায় সেরা রেজাল্ট করে। আমি একটা প্রতিভাবান সন্তান জন্ম দিয়েছি, এই রাখলে আমার রেপুটেশন? নিষ্প্রাণ পুতুলের মতো রায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পৃথিবীর আর কোনো বাবা এতটা উত্তেজিত হন সামান্য ক্লাস টেস্টে 8 নম্বর কম পাওয়ার জন্য? তার জানা নেই। গাল জ্বলছে, চোখে জ্বালা করছে, তবুও সে কাঁদল না। এখনই গিয়ে পড়তে বসো। ইফ আই ক্যাচ ইউ লিভিং ইউর রুম এগেন টুনাইট, দেন অনলি গড ক্যান সেভ ইউ ফ্রম মি। রায়ান আর দাঁড়ালো না, সে দ্রুত একটি ভীত পশুর মতো নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার বুক ধড়ফড় করছে। নিকিতার ডায়েরির ব্যাগটা এখনও গ্যারেজে পড়ে আছে। সেটা উদ্ধার করতে না পারার হতাশা আর আতঙ্কে তার চোখের সামনে ঘনিয়ে আসছে অন্ধকার। রাত গভীর হয়েছে, বাড়িতে নেমে এসেছে নিস্তব্ধতা। রায়ান বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছিল। নিকিতার সেই শপিং ব্যাগটার কথা তার মাথা থেকে যাচ্ছে না। গ্যারেজে পড়ে থাকা ব্যাগটা তাকে ডাকছে। সে আর থাকতে পারল না। ঘড়ির দিকে তাকালো, রাত 1:30 বেজে গেছে। বাবা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। রায়ান সাবধানে বিছানা থেকে নামলো। দরজা খুলতে গিয়ে একটু শব্দ হলে সে চমকে উঠে থমকে দাঁড়ালো। বাড়িতে কোনো সাড়া নেই। পা টিপে টিপে সে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। প্রতিটা ধাপে মনে হচ্ছে বাবা তাকে দেখে ফেলবে। সৌভাগ্যক্রমে তেমন কিছু হলো না। গ্যারেজের দরজা খুলে সে ঢুকে পড়ল। অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো শপিং ব্যাগটা। কয়েক মুহূর্তের মধ্যেই পেয়ে গেল। এই তো সেই ব্যাগ।
সাবধানে সেটা তুলে নিয়ে আবার উপরে উঠে এলো। নিজের রুমে ফিরে এসে দরজা বন্ধ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বসে পড়ল। হাত কাঁপছে উত্তেজনায়। ধীরে ধীরে যত্ন করে ব্যাগটা খুলল সে। ভেতরে অনেক ডায়েরি, নানা রঙের, নানা আকারের। একটা পুরনো হলুদ রঙের ডায়েরি প্রথমে বের করলো। পাতা খুলতেই চোখ পড়ল নিকিতার হাতের লেখা। কি অপূর্ব সেই অক্ষরগুলো, যেন মুক্তোর মালা গাঁথা। রাইয়ান একে একে সব ডায়েরি পড়তে লাগলো। প্রতিটি পাতায় ছোট ছোট অনেক কথা। তার নিজের নামটা রাইয়ান প্রতিটি পৃষ্ঠায় কেটে দেওয়া হলেও বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না যে এসব লেখা তাকেই উদ্দেশ্য করে। নিকিতার উল্লেখযোগ্য কিছু কথা। প্রিয় ডায়েরি, আজ আবার দেখলাম রাইয়ানকে। ওর হাসিটা সকালের মিষ্টি রোদের মতো। ক্লাসে ঢুকতেই সবাই ওর দিকে তাকায়, আমিও তাকাই, কিন্তু আমার দিকে কেউ তাকায় না। রাইয়ান আজ নীল শার্ট পরেছিল। ওর চুলগুলো বাতাসে উড়ছিল। মনে হচ্ছিল যেন কোনো সিনেমার হিরো। ও যখন হাসে আমার বুকের ভেতরটা কেমন করে। আজ ক্লাসে স্যার একটা প্রশ্ন করলেন। রাইয়ান হাত তুলল। উত্তরটা ঠিক বলতে পারল না। আমি জানতাম উত্তরটা, কিন্তু বলতে সাহস পেলাম না। রাইয়ান লজ্জা পেয়ে মাথা নিচু করল। ওর লজ্জিত মুখটাও কত সুন্দর। প্রিয় ডায়েরি, আজও দেখলাম রাইয়ানকে। ও আমার চোখের সামনে থেকেও কত দূরে। আমাদের মধ্যে কথা হয় না, তবু ওর প্রতিটি নড়াচড়া আমি লক্ষ্য করি। সকাল স্কুলে ঢুকতেই দেখলাম রাইয়ানকে। ওর বন্ধুদের সঙ্গে হাসি মুখে গল্প করছিল। আমি পাশ দিয়ে যাওয়ার সময় ওর হাসির শব্দ শুনতে পেলাম। কি মিষ্টি ওর হাসি। ক্লাসে আজ রাইয়ান সামনের সারিতে বসেছিল, আমি পেছনে। ওর মাথার পেছনটা দেখতে দেখতে ভাবছিলাম কবে ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো। টিফিনের সময় ক্যান্টিনে গেলাম। রায়ান তার বন্ধুদের সঙ্গে খাচ্ছিল। আমি একা একটা টেবিলে বসে খেলাম। একবার ওর দিকে তাকালাম, কিন্তু ও আমাকে দেখেনি। বিকেলে লাইব্রেরিতে পড়তে গিয়েছিলাম। রায়ানও সেখানে ছিল। ও যখন বই খুঁজছিল আমি চুপি চুপি ওর দিকে তাকিয়েছিলাম। ওর মনোযোগী মুখটা কত সুন্দর দেখাচ্ছিল। স্কুল ছুটির পর দেখলাম রায়ান তার সাইকেলে চড়ে যাচ্ছে। আমি দূরে দাঁড়িয়ে দেখলাম। মনে মনে ভাবলাম কবে আমি ওর পেছনে বসে যেতে পারবো। আজও আমাদের কোনো কথা হয়নি, কিন্তু আমি জানি একদিন হবে। ততদিন এভাবেই দূর থেকে দেখব, ভালোবাসবো। প্রিয় ডায়েরি, আজ স্কুলে একটা অনুষ্ঠান ছিল। রায়ান স্টেজে গান গাইলো। ওর গলা শুনে মনে হয় স্বর্গের দেবদূত গাইছে। আমি সামনের সারিতে বসেছিলাম, কিন্তু রায়ান আমাকে দেখেনি। গান শেষে সবাই ওকে ঘিরে ধরলো। সবাই প্রশংসা করছিল, আমিও করতে চাইলাম, কিন্তু ভিড়ের মধ্যে ঢুকতে পারলাম না। ঢুকতে পারলেও বলতে পারতাম না বোধহয়। দূর থেকে দেখলাম ওর হাসি মুখ। পরে দেখলাম রায়ান জুনিয়র একটা মেয়ে রিয়ার সঙ্গে কথা বলছে। রিয়া খুব সুন্দরী, সবাই ওকে পছন্দ করে। ওরা হাসাহাসি করেছিল। আমার বুকের ভেতরটা খচখচ করে উঠল। প্রিয় ডায়েরি, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটলো। স্কুলের পর হঠাৎ করে বৃষ্টি নামলো। আমার ছাতা ছিল না, ভিজতে ভিজতে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রায়ান ছাতা নিয়ে যাচ্ছে। আমার খুব ইচ্ছা করছিল ওর কাছে গিয়ে বলি, আমি কি তোমার ছাতায় যেতে পারি? কিন্তু সাহস পেলাম না। রায়ান আমার পাশ দিয়ে চলে গেল। ও আমাকে দেখেনি। আমি ভিজতে ভিজতে বাড়ি ফিরলাম। পুরো রাস্তা ভাবছিলাম যদি আমার সাহস থাকতো। ওর ছাতার নিচে থাকার কল্পনা করলাম। ওর পাশে হাঁটার কথা ভাবলাম। হয়তো একদিন এমন হবে, হয়তো একদিন রায়ান আমাকে দেখবে। ততদিন এভাবেই ভালোবাসবো দূর থেকে। প্রিয় ডায়েরি, আজ আবার রায়ানকে দেখলাম। ওর প্রতিটি কাজে আমি মুগ্ধ হই। ওর সম্পর্কে কিছু লিখতে চাই। রায়ানের হাসি সকালের সূর্যের আলো। যখন ও হাসে মনে হয় পুরো স্কুল আলোকিত হয়ে যায়। ওর চোখ দুটো কত গভীর, মনে হয় সমুদ্রের মতো অতল। ওর দিকে তাকালে নিজেকে হারিয়ে ফেলি।
রায়ানের বুদ্ধি আমাকে অবাক করে। ক্লাসে যখন কঠিন প্রশ্নের উত্তর দেয় আমি গর্বে ভরে যাই। ওর দয়ালু মন আমাকে মুগ্ধ করে। সবার সঙ্গে কত ভালো ব্যবহার করে। কারো বই পড়ে গেলে কিভাবে তুলে দেয়। রায়ানের গানের গলায় স্বর্গীয় সুর আছে। যখন ও গায় মনে হয় সব কিছু থেমে যায় শোনার জন্য। ওর খেলাধুলার দক্ষতা দেখে আমি অভিভূত হই। ফুটবল মাঠে যখন ছোটে মনে হয় বাতাসের সঙ্গে পাল্লা দিচ্ছে। রায়ানের নেতৃত্ব গুণ আমাকে মুগ্ধ করে। স্কুলের অনুষ্ঠানে যখন সবাইকে পরিচালনা করে আমি গর্বে ফুলে উঠি। প্রিয় ডায়েরি, জানো, রাতে যখন ঘুমাতে যাই রায়ানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কল্পনা করি রায়ান আর আমি একসঙ্গে পার্কে হাঁটছি। ও আমার হাত ধরে আছে, আমরা গল্প করছি, হাসছি। স্বপ্ন দেখি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে রায়ান আমাকে নাচতে ডাকছে, আমরা সবার সামনে নাচছি, সবাই তারিফ করছে। কল্পনা করি রায়ান আমাকে তার সাইকেলে চড়িয়ে নিয়ে যাচ্ছে, আমি ওর পিঠে মাথা রেখে আছি, হাওয়ায় চুল উড়ছে। আমি ইদানিং ভাবছি একদিন হয়তো রায়ান আমাকে বলবে, তোমাকে আমি অনেক দিন ধরে পছন্দ করি। আমি লজ্জায় লাল হয়ে যাব। স্বপ্ন দেখি রায়ান আর আমি একসঙ্গে পড়াশোনা করছি, ও আমাকে কঠিন অঙ্ক বোঝাচ্ছে, আমি মুগ্ধ হয়ে শুনছি। কল্পনা করি স্কুল পিকনিকে রায়ান আমাকে ফুল তুলে দিচ্ছে, আমরা গাছের নিচে বসে আকাশ দেখছি। রায়ানকে কখনো পাবো না জেনেও কেন যেন ভাবি একদিন রায়ান আমাকে চিঠি লিখবে, সেখানে লেখা থাকবে কত সুন্দর করে ও আমাকে ভালোবাসে। এই স্বপ্নগুলো নিয়েই আমি বেঁচে আছি। জানি বাস্তবে এসব হবে না, তবু এই কল্পনাতেই আমি খুশি। শোনো ডায়েরি, আজ দেখলাম রায়ান শর্মিকে কলম এগিয়ে দিচ্ছে। শর্মি স্কুলে নতুন এসেছে, ভীষণ সুন্দরী। আমি দূরে দাঁড়িয়ে দেখলাম, চোখে জল এসে গেল। আচ্ছা ডায়েরি, কেন আমি শর্মির মতো হতে পারি না? কেন আমি রায়ানের সঙ্গে ওরকম হাসতে পারি না? আমি কি কখনো রায়ানের কাছাকাছি যেতে পারবো? আজ রাতে কাঁদবো, কিন্তু কাল আবার স্কুলে যাব, আবার দেখবো রায়ানকে। প্রিয় ডায়েরি, আজ সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। রায়ান আর শর্মি সম্পর্কে কষ্টে বুক ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওদের হাত ধরাধরি করে হাঁটতে দেখলাম। রায়ানের চোখে এমন আলো আগে কখনো দেখিনি। কেন? কেন আমি নয়? কি করেছি আমি? শর্মি সত্যিই সুন্দরী, আমি কখনোই ওর মতো হতে পারবো না। রায়ানের হাসি এখন শুধু শর্মির জন্য, আমার জন্য কিছুই নেই। মনে হচ্ছে পৃথিবীর সব রং মুছে গেছে, সব কিছু ধূসর। এই যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, নিজেকে কষ্ট দিতে ইচ্ছে করছে। জ্যামিতি বাক্সের কম্পাসটা হাতে নিলাম, ধারালো অংশটা উরুতে ছুঁয়ে দেখলাম। একটু চাপ দিতেই রক্ত বের হলো, যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে এলো। কিন্তু এই শারীরিক ব্যথা মনের ব্যথার কাছে কিছুই না। আবার কম্পাস বসালাম, এবার আরও গভীরে। রক্তের ধারা বইছে, কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে। কিন্তু এই কান্না কে শুনবে? রায়ান, তুমি কি জানো আমি কত ভালোবাসি তোমায়? জানলে কি কিছু বদলাতো? এই যন্ত্রণা কবে শেষ হবে? আমি কি কখনো সুস্থ হব? বাইরে বৃষ্টি পড়ছে, আমার চোখের জলের মতোই অবিরাম। একটু পরে রায়ান পাথর হয়ে গেল। নিকিতার কথাগুলো তার বুকের ভেতর ছুরির মতো বিঁধছিল। চোখের সামনে ভেসে উঠল নিকিতার করুণ মুখ, ভেজা চোখ, যেন সে নিজের চোখেই দেখতে পাচ্ছে কিভাবে নিকিতা একা বসে কাঁদছে, নিজের শরীরে আঘাত করছে। বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে উঠল, যেন কেউ এক মুঠো পাথর ঢুকিয়ে দিয়েছে সেখানে। গলায় একটা চাপা কান্না আটকে গেল, চোখ দুটো জ্বালা করতে লাগলো। তারপর ধীরে ধীরে জলে ভরে গেল। প্রথম ফোঁটা জল গড়িয়ে পড়ল গালে। সে এতদিন অন্ধ ছিল। নিকিতার এই গভীর নিঃশর্ত ভালোবাসা সে কখনো টের পায়নি। কেউ তাকে এমন নিবিড় ভালোবাসা দেয়নি, এমন মন উজাড় করে ভালোবাসেনি।